লক্ষ্মীপুরের কমলনগরে শ্রমিক সমাবেশে সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজামের পক্ষে গণজমায়েত দেখা গেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার হাজিরহাট এলাকায় সহস্রাধিক নেতাকর্মীদের নিয়ে শ্রমিক দলের ব্যানারে এমন আয়োজন অনুষ্ঠিত হয়। এর আগে নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি নিয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করতে দেখা যায়। এ সময় নেতাকর্মীরা নানা রকম স্লোগান, গান এবং নাচের মাধ্যমে আশরাফ উদ্দিন নিজামকে আবারও লক্ষ্মীপুর ৪ আসনের সংসদ সদস্য হিসেবে পাওয়ার আশা ব্যক্ত করেন। পরে কমলনগর উপজেলা শ্রমিক দলের সভাপতি আজাদ উদ্দিনের সভাপতিত্বে এই আয়োজনটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি আবুল হাশেম। এছাড়া আয়োজনটিতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেয় কমলনগর উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম কাদের, জেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি আব্দুল হান্নান ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম দিদার হোসেন, সদস্য আব্দুল ওদুদ হাওলাদার, উপজেলা যুব দলের আহ্বায়ক ইউসুফ পাটোয়ারি, সদস্য সচিব আবু সাইদ দোলন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর আলম সেলিম, সদস্য সচিব গিয়াসউদ্দিন, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সাজ্জাদুর রহমান সাজু ও সদস্য সচিব জাফর আহমেদ ভূঁইয়া সহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বক্তৃতায় নেতৃবৃন্দ বলেন, সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে ঐক্যবদ্ধভাবে আশরাফ উদ্দিন নিজামের পক্ষে কাজ করে আগামীতে তাকে এই অঞ্চলের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করার জন্য কাজ করতে হবে। সৌভাগ্যবান আপনারা রামগতি কমলনগর এবং রামগতি পৌরসভার মানুষ। আপনারাও একজন মানুষ পেয়েছেন, একজন নেতা পেয়েছেন, একজন দিক নির্দেশক পেয়েছেন, জনাব আলহাজ এবিএম আশরাফ উদ্দিন নিজাম। আমি বলবো, এই শ্রমিকরা শুধু সৃষ্টি করে না, যদি শ্রমিকদের কথার বাইরে যায় তাহলে শ্রমিকরা ধ্বংস করতে জানে। আপনারা আগামী দিনে রামগতি উপজেলায় রামগতি এবং কমলনগর এবং পৌরসভা মিলে আমরা এবিএম আশরাফ উদ্দিন নিজামের হাতকে শক্তিশালী করব। আজকে কমলনগরের সর্বস্তরের শ্রমিক ভাইদের প্রতি আমার এই উদ্যত আহ্বান, আপনারা কি আমার সাথে একমত আছেন? আমাদের সামনে কঠিন সময় আসতেছে, আমাদেরকে ইস্পাত কঠিন ঐক্য গঠন করতে হবে, যাতে আমরা আগামী দিনে এই শ্রমিক দল সহ আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠনকে ঐক্যবদ্ধ রেখে আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের প্রাণী নেতা আমাদের আশরাফ উদ্দিন নিজামকে নির্বাচিত করে সংসদে প্রেরণ করে তারেক রহমানকে। শাফায়াত সাকিব, নোয়াখালী টিভি, লক্ষ্মীপুর। যারা এই লাঠিকে আয়োজন করেছেন তাদেরকে। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।